সুপ্রভাত বন্ধুরা, নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি বীরভূমে কঙ্কালীতলা, যেটা বোলপুর পার করে কঙ্কালীতলা আছে, কঙ্কালী মায়ের মন্দির। তো ওখানে আমরা যাচ্ছি। তো এখন আমরা বিরুডিয়ার থেকে বেরিয়েছি। বিরুডিয়ার থেকে দার্জিলিং মোড় হয়ে সোজা রাস্তা নেবো বোলপুরের। আর এখন আমাদের বিরুডিয়াতে রথের প্রিপারেশন চলছে, দেখতে পেলেন। আর এখন আমরা বেরিয়ে গেছি। তো দার্জিলিং মোড়ের রাস্তাটা ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা দার্জিলিং মোড়ে ঢুকে গেছি। দার্জিলিং মোড় থেকে এখন সোজা রাস্তা ডাকবাংলো হয়ে সোজা এখন বোলপুরের দিকে আমরা অগ্রসর হয়ে গেছি। আর দেখতেই পাচ্ছ ওয়েদারটা এখন ঠিক আছে, কিন্তু এর পরে ওয়েদারটা যা হতে চলেছে, বাপরে এক্সট্রিম ওয়েদার, একদম গরম বিশাল। যেতে যেতে 2 থেকে 3টে জায়গায় আমরা দাঁড়াবো, কারণ এখন তো ওয়েদারটা ঠিক আছে, কিন্তু এরপরে একটু রোদ চালু হবে। তাও এখন এখান থেকে রোদ একটু দেখাও যাচ্ছে, পরে বিশাল রোদ হবে। 2 থেকে 3টে জায়গায় আমরা একটু দাঁড়িয়ে বিশ্রাম নেবো, কিছু খাওয়া দাওয়া করবো, তারপর আবার বেরোবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই সামনে ছাওয়াটাতে গিয়ে দাঁড়াবো, কিছুক্ষণ দাঁড়িয়ে নিই এখানে, তারপরে আবার ব্লগটা স্টার্ট করছি। আবার আমরা বেরিয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য হচ্ছে কঙ্কালীতলা। তো আপনারা যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট করতে একদমই ভুলবেন না, কারা কারা কঙ্কালীতলায় এসেছেন বা কারা কারা আসতে চান, আমাকে নিচে কমেন্টে জানাবেন। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ইলামবাজারের মধ্যে ঢুকে যাবো। একটা জঙ্গল আছে, জঙ্গলের রাস্তাটা খুবই সুন্দর, আপনাদেরকে দেখাবো একটু পরেই। তো এই রাস্তাটা সবসময় একটু ভিড় থাকে, তো গাড়ির আর 2x1 ওয়ে, তো এই সাইড দিক দিয়ে গাড়ি আসছে, আবার এই সাইড দিক দিয়ে গাড়ি যাচ্ছে বোলপুরের দিকে, আর এইদিকে দার্জিলিং মোড়ের দিকে আসছে। এই রাস্তাটা সবসময় ভিড় পাবেন, তো গাড়ি মোটামুটিভাবে ঠিকঠাকভাবে চালাবেন, ট্রাফিক আইন মেনে চালাবেন। আর রাস্তাটা দেখবেন, সামনের দিকে দেখতেই পাচ্ছেন সবসময় লরি যাওয়া আসা করছে, আর এই দিক দিয়েও ব্যাকেও ভালো গাড়ি আসছে, মোটামুটি ভালোই ভিড় রয়েছে এখানে। তো এইখান থেকে জঙ্গলের রাস্তাপথ স্টার্ট। আর রাস্তাটা দেখুন একদম দারুণ, মানে চারিদিকে এই সাইডে নিচের দিকে রাস্তার উপরে ছায়া পড়েছে, আর সাইডে একদম যেদিকে তাকাবেন সেদিকে সবুজ জঙ্গল, যেদিকে তাকাবেন। কিন্তু এই রাস্তাটাতে ওভার স্পিড গাড়ি যাচ্ছে সাইড দিক দিয়ে, আপনারা কিন্তু সাবধানে গাড়ি চালাবেন এই রাস্তাটাতে। আর লরি তো রয়েইছে, কাউকে ওভারটেক করতে গিয়ে বিপদে পড়ে যাবেন না হলে। তো মোটামুটিভাবে সাবধানে গাড়ি চালাবেন। তো এইসব কটা সাইডে রেখে মোটামুটি এই রাস্তাটা আপনি দেখুন, সাইডে সাইডে অসংখ্য গাছের সারি, আর নিচে সেই গাছের ছায়া পড়েছে, আর একদম খুবই সুন্দর একটা অনুভূতি হচ্ছে এই রাস্তাটা দিয়ে যেতে। আমাদের তো দারুণ লাগছিলো এই রাস্তাটা চালাতে। আর ভেতর দিকটা বাইরে যেই রোদ রয়েছে, সেই রোদের তুলনায় ভেতরে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুবই অনবদ্য একটা ফিলিং আসছিলো আমাদের। তো আমরা ইলামবাজার বোলপুর পার করে মোটামুটি চলেই এসেছি। আর এখান থেকে 15 কিলোমিটার আমাদের গুগল ম্যাপে শো করছিল। তো অনেকক্ষণ ধরে যেহেতু টানা আসছি, তো এখানে কিছুক্ষণ একটু এগিয়ে আমরা রেস্ট নিয়েছিলাম, এখানে একটু দাঁড়িয়ে যাবো, তারপরে আবার জার্নিটা কন্টিনিউ করব আমরা। তো আমরা চলে এসেছি মন্দিরের বড় গেটটা দিয়ে, আমরা ঢুকে পড়েছি। এই সাইডে এই যে পাশে দেখতে পাচ্ছেন, এখানে আমরা গাড়িটা রাখবো, যেখানে টোটোটা দাঁড়িয়েছে, কাজগুলো রয়েছে সেখানে গাড়িটা রেখে দেবো। পাশে যে জায়গাটা আপনাদেরকে বললাম, এখানে আমরা গাড়িটা রেখে দিয়েছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি কতক্ষণ পর। আমরা এখানে ডালা কিনে নিয়েছি, 51 টাকা ডালার প্রাইস নিয়ে আমরা সামনের দিকটা এগিয়ে যাচ্ছি। এই সামনে এটা হচ্ছে মায়ের মন্দিরের ফ্রন্ট দিক। এখানে মা কঙ্কালী দিয়ে, জয় মা কঙ্কালী দিয়ে একটা গেট বানানো আছে, এটা দিয়ে ঢুকে পুজো দেবো। তারপর তোমাদেরকে আমরা মাকে দর্শন করাবো, আর চারিদিকটা দর্শন করাবো ভালোভাবে, তোমাদেরকে চারিদিকটা ঘুরে ঘুরে দেখাবো কোথায় কী আছে।
তো তোমরা দেখতে থাকো। এই আমরা ঢুকে গেছি, এখানে আমরা জুতো খুলে চলে যাবো। ফার্স্টে পা ধুয়ে নেবো, সাইডে কল আছে, পা ধুয়ে তারপরে পুজো দেবো। আর এই দেখতে পাচ্ছি এটা মন্দির, এটা পুরো মন্দিরের সামনের দিকটা আর পাশের দিকটা ভিউ। এই সোজা রয়েছে আমাদের মন্দিরের সতীকুণ্ড। আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেছি। এই যে মন্দিরের ভেতর থেকে এই যে বাইরের দিকটা এরকম কিছুটা লাগছে। অর্পিতা আর আমি যাবো এখন পুজো দিতে ভেতরে। এখান দিক দিয়ে সোজা ঢুকছি আমরা। বীরভূম জেলার অন্যতম সতীপীঠ কঙ্কালীতলা। বোলপুর থেকে প্রায় 9 কিলোমিটার দূরে কোপাই নদীর তীরে অবস্থিত মায়ের এই মন্দির। এটি 51 পীঠের শেষ সতীপীঠ হিসেবেও খ্যাত। পূর্বে এই স্থানের নাম ছিল কাঞ্চিদেশ। মাতা সতীর কোমরের অংশ বা কাকাল এই স্থানে পতিত হয়েছিল, সেই কারণে এই স্থানের নাম হয় কঙ্কালীতলা। বলা হয় এই কুণ্ডেই নিমজ্জিত রয়েছে মায়ের কাকাল। দেবী ছাড়াও এই কুণ্ডে পঞ্চশিবও অবস্থিত। মায়ের কোটিদেশ বা কাকাল পতিত হওয়ার কারণে স্থানীয়ভাবে দেবীর নাম হয়েছে কঙ্কালী। তবে পৌরাণিকভাবে এখানকার দেবী হলেন দেবগর্ভা নামে পরিচিত এবং এখানকার ভৈরব হলেন রুরু ভৈরব। বাইরের চারিদিকটা কিছুটা এরকম টাইপের দৃশ্য আছে, চারিদিকে গাছে ভরা, মাঝখানে একটা মন্দির। খুবই সুন্দর অনুভূতি হচ্ছিল আমাদের। আমরা এখানে অনেকক্ষণই টাইম স্পেন্ড করলাম, কিছু কেনাকাটিও করলাম। এই সাইডে আপনাদের ব্যাগ বা আরও নতুন নতুন হ্যান্ডক্রাফট জিনিস বিক্রি হচ্ছে। আর এই সাইডে সমস্ত শিশু গাছ আর গাছের নিচে বসার জায়গা করা আছে। যারা পুজো দর্শনার্থী আছে তারা ওখানে বসতে পারবেন। আর এমনি বাচ্চাদের কেনাকাটি জিনিসও আছে। বাইরে যদি খাবার খেতে চান তো বাইরে খাবারেরও জায়গা আছে। আর এখানে উপর দিকে দেখতে পাচ্ছেন মায়ের কোন কোন অঙ্গ কোথায় কোথায় পতিত হয়েছে, তো সেইগুলোর নাম আর জায়গার নাম দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন। আমরা অনেকক্ষণ ধরে দেখলাম। খাবার দাবারের জন্য আপনাদের এই মন্দিরের পাশে এখানে ভোগের ব্যবস্থা আছে। টিকিট প্রাইস আমরা জিজ্ঞেস করতে গেছিলাম, তখন ভোগ শেষ হয়ে গেছিলো, তো সেটা আমাদের বললো না। তো আপনারা দুটো জায়গা আছে, একটা যে বাইরে যেই টিকিট প্রাইস আছে, বাইরের কাউন্টারটাতে আপনার টিকিট প্রাইস বললো 60 টাকা নর্মাল সবজি ভাত আর 120 টাকার স্পেশাল থালি। আর সাইডে দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম হ্যান্ডক্রাফট জিনিস বিক্রি হচ্ছে। এই পাশে এই দিকটা দেখুন, ওই সোজা দেখতে পাচ্ছেন শ্মশান। এই শ্মশানে বহু সাধক সাধনা করে। আর পাশে এই দিকটা করে আপনাদেরকে দেখাচ্ছি, পাশে এখানে মায়ের পুজো হচ্ছিল, যজ্ঞ হচ্ছিল, আমরা দেখছিলাম এখানে। বাইরে বেরিয়ে বাইরে কচুরি, নিরামিষ কচুরির ব্যবস্থা আছে। বাইরে নিরামিষ কচুরি আপনারা চাইলে খেতে পারেন। আমরা খেলাম, ভালো বানিয়েছিল। সবশেষে মাকে বিদায় জানিয়ে আমরা ঘরের দিকে চলে যাচ্ছি, এরপর ঘরে ফেরার পালা আমাদের। সর্বমোট আমাদের খুব সুন্দর অনুভূতি হলো আজকে এখানে এসে। জয় মা কঙ্কালী। যারা ভিডিওটি পুরো দেখেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের ভিডিওটি দেখে লাইক করবেন আর কমেন্ট করবেন। আপনারা যারা যারা আসতে চান ভিডিওটি কমেন্ট করুন যে আপনারা আসতে চান কিনা, মায়ের দর্শন কেমন লাগলো, ভিডিওটি কোন কোন দিকে আমরা ইমপ্রুভ করতে পারি সেই সব জিনিস বলতে পারেন কমেন্ট সেকশানে। তো দেখা হচ্ছে নতুন ব্লগে।